সুনন্ত অফিসিয়াল প্রেজেন্ট। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটিতেই কিন্তু ভারতীয় হাতিদের দলেরা সবাই থাকে। ইঁদুরের ঘরের কাছে গিয়ে যাই হোক একটা ইঁদুরের দেখা পেয়েছি। সিংহর ঘরের কাছে গিয়ে দেখলাম একটাও তো সিংহ নেই, সবাই মনে হয় এই শীতের আমাজে ঘুমাচ্ছে। এই যে ঘরটি আপনারা দেখছেন, এই ঘরেই কিন্তু সাদা ময়ূরের দলেরা সবাই থাকে। এই পাখিগুলি ম্যাকাউয়েরই এক ধরনের প্রজাতি। এই পাখিগুলির নাম হচ্ছে হ্যান্স ম্যাকাউ। হান্স ম্যাকাউয়ের পাশের ঘরেই ছিল ম্যাকাউ। ম্যাকাউগুলি মনে হয় এত লোকের ভিড় দেখে সবাই ওপরে উঠে গেছে। এটাই হচ্ছে এমু পাখির ঘর। এমু পাখিটি আবার আমার দিকে কিভাবে দেখছে দেখুন। এটাই হচ্ছে জলহস্তিদের ঘর। একটি জলহস্তি আবার কিভাবে এই শীতের মধ্যেও জলে বসে আছে তা আপনারা দেখুন। আরও একটি জলহস্তি খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে মনে হয় এই জলহস্তিটা জলের মধ্যে বসে পড়বে। আমরা সকাল সকালই আলিপুর জুলজিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা এখন আলিপুর এই জুয়ের ওভারব্রিজের খুবই কাছাকাছি আছি। ওভারব্রিজটা পার হয়েই ওপারে চলে যাব এবং টিকিট কাউন্টারের কাছে সোজা গিয়ে টিকিট কেটে প্রবেশ করে যাব এই জুয়ে। অবশেষে আমরা টিকিট কাউন্টারের কাছে এসে হাজির হয়েছি। এখানে 3 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট মূল্য মাত্র 30 টাকা এবং 3 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য মাত্র 50 টাকা। আমরা 50 টাকা টিকিট কেটে ধীরে ধীরে প্রবেশ করব এই আলিপুর জুয়ে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। শীতকালে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার কথা উঠলেই প্রথমে যেটা আমাদের মনে আসে তা হচ্ছে চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানায় আজকে আমি ঘুরতে চলে এসেছি। তো চলুন তাহলে এই আলিপুর চিড়িয়াখানার পশু পাখি থেকে শুরু করে বাঘ, সিংহ সবকিছু দেখে দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন এই আলিপুর জুটিকে কিভাবে সবুজ পরিবেশে গার্ডেনের মতো রূপ দেওয়া হয়েছে। এখানে তালিকা দেওয়া আছে কত মিটার দূরে দূরে গেলে আপনারা কি কি বন্যপ্রাণী দেখতে পাবেন। অন্যরা বনেই সুন্দর, সেই বন্যপ্রাণীদেরকে সুন্দর রাখতেই এই আলিপুর জুটি তৈরি করা হয়েছে। এবার আমি আপনাদেরকে এই আলিপুর জুয়ের বিভিন্ন রকমের প্রজাতির বন্যপ্রাণীগুলিকে দেখাবো, তাই আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এবারে আমরা এই লতানে গাছ লাগানো গেটটি ধরে সোজা চলে যাব কাকাতুয়া এবং ম্যাকাউ দেখতে। এখানে বিভিন্ন প্রজাতির ম্যাকাউগুলির ছবি দেওয়া আছে। গাছের একটা একটা ছোট ছোট ডাল কেটে কেটে কিভাবে বসিয়ে রাখা হয়েছে এবং তার উপরে কি সুন্দরভাবে ম্যাকাউগুলি বসে আছে দেখুন। এখানে একটি জলাশয়ের ওপরে খাঁচা তৈরি করা হয়েছে এবং খাঁচার ভেতরে সারস প্রজাতির বিভিন্ন পাখিগুলিকে রাখা হয়েছে। এই সেই স্থান, এই স্থানেতেই ভারতীয় হাতিগুলিকে রাখা হয়েছে। হাতি দেখতে এসে দেখলাম একটি হাতি কি সুন্দরভাবে রোদ পুইছে। আমরা এবার আমাদের ভারতের জাতীয় পশু দেখতে যাবো বলে ধীরে ধীরে এগোচ্ছি। তো চলুন তাহলে ধীরে ধীরে এগিয়ে আমাদের ভারতের জাতীয় পশু সিংহ দেখে নেওয়া যায়। সিংহ দেখতে এসে একটাও তো সিংহের দেখা পেলাম না, কিন্তু আমার ভালো লাগছে এখানকার কি সুন্দরভাবে
এমু পাখি দেখতে এসে একটি এমু পাখি আবার আমার দিকে কিভাবে দেখছে দেখুন। প্রথমে এসে আমার তো পুরো চমকে উঠেছিলাম। সবুজ টিয়া দেখেছি অনেকের বাড়িতে আছে, কিন্তু এখানে এসে দেখতে পেলাম হলুদ ও সাদা টিয়া। এখন পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চলে এসেছি। তো চলুন তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন সেই দূরে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি কেমন ভাবে খাবারের খোঁজে পায়চারি করে বেড়াচ্ছে দেখুন। আমার দেখে মনে হলো বাঘটির খুবই খিদে পেয়েছে, শুধু এদিক যাচ্ছে তো ওদিক যাচ্ছে। আজকে সত্যি ভাগ্য করে চিড়িয়াখানায় এসেছি, এত সামনে থেকে বাঘকে দেখবো বলে স্বপ্নেও ভাবিনি। এখানে আবার আরেকটি খাঁচাবন্দি বাঘ শুয়ে আছে। আমরা অনেক বাঘ দেখেছি, এটি হচ্ছে সাদা বাঘ, এটিও এখানে শুয়ে আছে। আমাদের সাদা বাঘ দেখা হয়ে যেতেই আমরা এবার ধীরে ধীরে জিরাফ দেখতে যাবো বলে এগোচ্ছি। তো চলুন তাহলে যাওয়া যাক। আমাদের এই লেকের ব্রিজ পার হয়ে তবেই জিরাফ দেখতে যেতে হবে। হাঁসটা চড়ছে।
এখানেও একটি বাঘের গুহা আছে এবং বাঘের গুহা থেকে একটি বাঘ রোদ্দুরে বসে রোদ পোয়াচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। এই গাছটিতে অসংখ্য বাদুড় ঝুলে আছে, তাই আপনাদেরকে যাওয়ার সময় তুলে ধরলাম। এখানে জাগুয়ার নামক এক ধরনের প্রাণী রাখা আছে, কিছুটা দেখতে চিতার মতো। অনেকেই এই চিড়িয়াখানায় এসে বলে কুমিরগুলি সিমেন্টের তৈরি, কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো এই কুমিরগুলি সত্যি জ্যান্ত। কিভাবে মুখে হাঁ করছে তা আপনারা লক্ষ্য করুন। শেষে আমি সরীসৃপ ভবনে চলে এসেছি। তো চলুন তাহলে এই সরীসৃপ ভবনের বিভিন্ন প্রজাতির সরীসৃপ প্রাণী এবং সাপগুলিকে দেখে নেওয়া যাক। এখানে আপনাদেরকে পাইথন নামক এক ধরনের
আমরা এখন দেখতে চলে এসেছি হরিণ। আপনারা এই ভিডিওর মাধ্যমে পরস্পর বিভিন্ন প্রজাতির হরিণগুলিকে দেখতে থাকবেন। এই সেই কাঙ্গারুর ঘর। কাঙ্গারুটি ভেতরে একটি জালের মধ্যে বন্দি থাকায় আপনাদেরকে তা দেখাতে। ভাল্লুকের ঘরের কাছে এসে একটি ভাল্লুকের দেখা পেলাম। ভাল্লুকটি আবার কি সুন্দরভাবে পোজ দিয়ে বসে আছে তা আপনারা দেখুন। এখানে বড় বড় দুটি বয়স্ক কচ্ছপের দেখা পেলাম। শহরের রাস্তায় যে আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হয়, জেব্রা এখানে দেখতে পেলাম। তো চলুন তাহলে জেব্রাগুলি দেখে নেওয়া যাক।
এই প্রাণীটি বিড়ালেরই একটি প্রজাতি। আমি যখন ভিডিও করতে আসছিলাম আমার দিকে কিভাবে তেড়ে এলো দেখুন। আমরা এখন আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর দেখতে চলে এসেছি। আমাদের পুরো চিড়িয়াখানাটি ঘোরা প্রায় শেষের কাছাকাছি চলে এসেছে। এবার আমরা এই চিড়িয়াখানা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার বাড়ির উদ্দেশ্যে রওনার আগে আপনাদের এই চারিপাশে গার্ডেনটি দেখিয়ে দিলাম। চিড়িয়াখানা থেকে বাইরে বেরিয়ে দেখতে পেলাম চিড়িয়াখানায় বন্যপ্রাণী দেখার জন্য জনসমুদ্র হয়েছে। চিড়িয়াখানার ঠিক উল্টো দিকেই অবস্থিত অ্যাকোরিয়াম অর্থাৎ মাছঘর। এই মাছঘরে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতে পাবেন। তারও ভিডিও আমার চ্যানেল পেজে দেওয়া আছে। এই মাছঘরে মাত্র 20 টাকা টিকিট, তাই আপনারা এই চিড়িয়াখানা ঘুরে মাছঘরটি ঘুরতে ভুলবেন না। চিড়িয়াখানার ঠিক পাশেই অবস্থিত জাতীয় লাইব্রেরি, আপনারা এই লাইব্রেরিতে ঘুরে দেখে যেতে পারেন। আরও অন্য কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।